ভোটের রাজনীতিতে জোটের লীলা খেলা নাকি জোটের রাজনীতিতে ভোটের লীলা খেলা? জোটগুলো, রাজনৈতিক জোট যখন বাঁধে তখন তারা এইরকম লীলা খেলা কেন দেখায়? হ্যাঁ, না, নানান রকম অভিমান থাকে। অনেকটা 5 বছরের পুরনো বউদের মতো। একদম নতুন বউ কিন্তু অভিমান করে না। সে একটু বুদ্ধিদীপ্ত, বোকাশোকা ভাব নিয়ে থাকে, বুঝতে চায়, দেখতে চায়। তারপরে সে পরিবারের সাথে খাপ খাওয়ানোর জন্য এলিমেন্টগুলো অর্জন করে, ধীরে ধীরে সে খাপ খায়। বছর 4 যাওয়ার পর তার নানান রকম অভিমান, অনুযোগ, অভিযোগ শুরু হয়। বুঝতে পারছেন কেন? কারণ ইতিমধ্যে 4 বছর অতিক্রম করার পর তার হিসাব নিকাশ হয়ে গেছে। সে কি পাবে, কি পাবে না, কোন জিনিস চেয়ে নিতে হবে, কোন জিনিস রাগ দেখাই নিতে হবে, এগুলো সে বুঝে যায়। এই কারণে তখন সে অভিমান দিয়েই সব কিছু পেতে চায়। তো ঘরে বউদের রাজনীতি আর জোটের রাজনীতিতে ভোটের হিসাব নিকাশ, ভোটের রাজনীতিতে জোটের কারবার। ভোটের জন্যই মানুষ জোট বাঁধে, এটা এতটুকু নিশ্চিত আপনি থাকতে পারেন। তো এই যে কর্নেল ওলি সকালে সংবাদ সম্মেলন করেছে, লম্বা সংবাদ সম্মেলন করেছে, তারা বিএনপি জোটের সাথে থাকছে না। আবার সূর্য ডুবার আগেই তার মতামত পরিবর্তন করেছে। তো ভাই, আপনি জোটে থাকবেন না থাকবেন আমাদেরকে জানায় কি লাভ? আপনার জোটে থাকাতেও জনগণের কোনো লাভ নাই। আপনি জোট থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের জনগণের কোনো লাভ নাই। ঠিক আপনার মুক্তিযুদ্ধ আমার জীবনে, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার জীবনে কোনো প্রভাব ফেলে নাই। আপনি মুক্তিযুদ্ধ না করলেও আমার কিছু যে আসতো যেত না, আপনি রাজাকার হলেও আমার কিছু আসতো যেত না। আমি তখন ছিলাম না। আর এই মুক্তিযুদ্ধের কথা বলে তোমরা যে মিথ্যা আমাদের উপরে চাপিয়ে রেখেছ, এদেশের মানুষের উপরে যে মুক্তিযুদ্ধের অত্যাচার করেছ, তারই তো এখনো জবাব দিতে পারো না। কি মুক্তিযুদ্ধ করছো, কার সাথে মুক্তিযুদ্ধ করছো, কার বিরুদ্ধে করছো, এগুলোই তো ডিসাইড করতে পারো না। যাই হোক, কর্নেল ওলি বিএনপির কাছে 10 নাকি 15টি আসন চেয়েছে। তবে কর্নেল ওলি এখন বর্ণিল ওলি হয়ে গেছে। নানান সময়ে নানান বর্ণ ধারণ করে। কর্নেল ওলি এখন বর্ণিল ওলি। বর্ণিল ওলি একবার আসে, একবার যায়। আমরা কি বলি, ধরেন সন্ধ্যার কলি সকালে ফুল, আমরা বলি না? সে হয়েছে উল্টা। সন্ধ্যার ফুল বিকালে এখন কলি হয়ে গেছে। এটা কি সম্ভব? ফুল কি কখনো কলি হয়? হয়, এটা যখন মহিলা হয়। ফুল কখন কলি হয়? এটা যখন মিথ্যা হয়। ঠিক আছে? তো এরা মানুষকে মানুষই মনে করে না। এ একবার আসবে, একবার যাবে। সে হলো, কথাটি বললে ওসমান হাদির অপমান হবে, এই কারণে বলছি না, বলবোই না, যেটা না বলছি নাই। যাই হোক, তো এই যে ধরেন সে এরশাদ ভাব ধরতেছে এখন। আরে ভাই, তুমি যদি বেয়াদব বেয়াদব হয়ে যদি বেয়াদবের ফিল্ডে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তোমাকে অবশ্যই এরশাদকে ছাড়াই যেতে হবে। নুরুল হক নূর একজন আছে, হ্যাঁ, এরশাদের সার্কেলে বিচরণ করে, গণ্ডিতে বিচরণ করে, কিন্তু এরশাদকে ছাড়াই যেতে পারছে না এরা। ঠিক আছে? তো এদের ব্যাপারটা হলো, এরা কখনো আদর্শের উপরে অটল থাকতে পারে না, চিন্তার উপরে বা কমিটমেন্টের উপরে, নিজের কমিটমেন্টের উপরে অটল থাকতে পারে না। খালি লাভ লোকসানের হিসাব করবে তারা। একদম ডেবিট ক্রেডিট
চার্টার অ্যাকাউন্টেন্টের কোমরে গামছা বাঁধা স্টুডেন্ট হয়ে যায়, এসিএমএ হয়ে যায়, কোয়ালিফাইড। এমন হিসাব নিকাশ করবে, কোথায় গেলে লাভ ভাই? তুমি কি তোমার মতো লোক বিএনপিকে বিপাকে ফেলতে পারবে? মানে বর্ণিল অলি আর কর্নেল অলি যাই বলি না কেন, তার মতো লোক বিএনপির মতো দলকে কোনো বিপাকে ফেলতে পারবে? কোনো লাভও করতে পারবে না, লসও করতে পারবে না। আমার একটা কথা স্পষ্ট মনে আছে, একবার বিএনপি তাকে বলছে একটি আসনে ইলেকশন করার জন্য, চট্টগ্রামে, সম্ভবত বাঁশখালীর এদিকে একটি আসনে। শেখ খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে 2 আসনে ইলেকশন করছে। পরে হারছে কার কাছে? জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর কাছে। লেজে গোবরে হারছে, অনেক ভোটে হারছে, 30,000 ভোটের ব্যবধান। ধরেন তখন ভোট তো এত বেশি ছিল না এখনকার মতো, তাই না? তখন যদি পার্থক্য 30,000 হয়, তাহলে সে কিভাবে কি করছে? পারছে? সম্মান রাখতে পারে নাই। কর্নেল অলি বর্ণিল কথাবার্তা বলবে, সকালে এক কথা বলবে, বিকালে এক কথা বলবে। তারে আমার এমনি খুব পার্সোনালি ভালো লাগে, বেশ ভালো লাগে। কিন্তু চক্কর মারে সে আগ থেকেই। তার একটা কৃতিত্ব আছে, এটা তাকে স্বীকার করতে হয়। যেমন আপনার যমুনা সেতু, যমুনা সেতুটা পুরাই কিন্তু তার তত্ত্বাবধানে হয়েছে, বুঝছেন? আমি পড়ছি, এটার উপরে আমি স্কুলের রচনা প্রতিযোগিতা আসছিল, যমুনা সেতু। যেদিন শেখ হাসিনা এটা উদ্বোধন করছে, 90 সালে এই যোগাযোগ মন্ত্রী ছিল, বুঝতে পারছেন? 35 বছর আগে, এখন থেকে 35 বছর আগে এই বর্ণিল কর্নেল অলি যোগাযোগ মন্ত্রী ছিল। হ্যাঁ, তখন সে এই সেতুটি মন প্রাণ দিয়ে করে। পৃথিবীর 11তম সেতু ছিল তখন এটা। এই যে সে পুরো কাজ করছে, আশা ক্ষমতা 96-তে ক্ষমতায় চলে আসছে শেখ হাসিনা। এর মাসখানিক পরে এটা আমাদের ক্লাস 5-এর পরীক্ষায় আসছে, 96 সালে পরীক্ষায় আসছে। তো কেউ দেয় না, এটা কেউ লেখে না, এই রচনাটা আমি লিখছি। আমি ওই টেলিভিশনে যা মনে আসছে সেগুলো লিখছি, আল্লাহর সাথে একটু আবেগ টাবেগ লাগাই দিছি আর কি। আরে হিন্দু ম্যাডাম একটা ছিল, আন্দাজে লিখছিলাম আমি আসলে তখন, সরি টু সে, বাট ট্রু লিখছি। বলছে আমি লিখছি যে সরাসরি যে এটা কর্নেল অলি, হ্যাঁ, বীর বিক্রম কাজ করছে, এবং এটা তবে শেখ হাসিনা আবেগ আপ্লুত হয়েছে। সে 1 কিলোমিটার, ওটা তো 4.8 কিলোমিটার, তো সে 1 কিলোর মতো হেঁটে গেছে, বুঝতে পারছেন? তো ওইটার নাম তো এখন কি সেতু? হাসিনা পরে এটার নাম দিছে কি বঙ্গবন্ধু সেতু। পরে আবার মনে হয় বিএনপি আসছে, আইসা আবার এটার নাম যমুনা সেতু দিয়ে দিছে। কিন্তু এখন আমাদের দাবি হলো এটার নাম আবু সাইদ সেতু করতে হবে, 24-এর শহীদ। এখন এনসিপিও লীলা খেলা করতেছে কোন জোটের সাথে যাবে। যাই হোক, এটা আপনাদের সাথে ওই চায়ের টেবিলে বসে একটু আলাপ করছি, আপনাদের সাথে মনে করেন না কেন? মনে করেন আপনাদের সাথে বসে চা খাইতেছি, এই আলাপটা করছি। কর্নেল অলি এখন বর্ণিল অলি হয়ে গেছে। বিএনপি কি বিপাকে পড়বে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।